শিক্ষা খাতে ব্যয়ের অগ্রাধিকার ঠিক না করতে পারলে ফের অর্থের অপচয় বৃত্তিই থেকে যাবে এই সরকার। সবার আগে দরকার শিক্ষক, শিক্ষার মান আর বিদ্যমান প্রতিষ্ঠানের উন্নয়ন। তা না করে হাজার কোটি টাকা ব্যয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে কোনো সুফল মিলবে না বলে মত শিক্ষাবিদদের। আল আমিন হক অহনের প্রতিবেদন। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। পাবনার এই বিদ্যালয় যেন মৃত্যুফাদ, যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা নিয়ে চলছে পাঠদান। এর মধ্যে রয়েছে চরম শিক্ষক সংকট। 400-র বেশি শিক্ষার্থীকে পড়ানোর জন্য ভরসা মাত্র 11 জন। বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে, আমাদের ভয় লাগে যে কখন এসে আমাদের ক্ষতি করে। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আর মানিকগঞ্জের এই স্কুলেও শিক্ষক সংকট কাটছে না বছরের পর বছর। অনেক স্কুলে অত্যাধুনিক ল্যাব থাকলেও নেই প্রশিক্ষক। এই বাস্তবতা বাংলাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে। আর যে শিক্ষকও আছেন তাদের মান নিয়েও আছে প্রশ্ন। একজন শিক্ষককে আমরা স্যালারি দিব তার কোয়ালিফিকেশন অনুযায়ী, ডিগ্রির কোয়ালিফিকেশন না, সে কেমন শিক্ষক এর উপরে ভিত্তি করে এটা মনিটর এবং অ্যাসেস করে করা যায়। অনেক মেধাবী ছেলেমেয়েরা প্রথম চয়েস হিসেবে দিয়ে শিক্ষকতায় গিয়ে বিটার এক্সপিরিয়েন্সের কারণে আবার পরীক্ষা দিয়ে তারা আবার চলে এসেছে। বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই যখন এই হাল, তখন নতুন করে হাজার কোটি টাকার প্রকল্পে নতুন শিক্ষা প্রতিষ্ঠান করার ভাবনায় উঠেছে প্রশ্ন। যতজন শিক্ষক দরকার সেখানেও দুর্বলতা আছে, অতজন শিক্ষক নাই। ভৌত অবকাঠামোর দুর্বলতা রয়েছে। তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগে ঠিক করতে হবে। আমাদের শিক্ষক দিতে হবে, প্রধান শিক্ষক দিতে হবে, অধ্যক্ষ দিতে হবে, শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে। এই কাজগুলো হলো প্রথম। ভয় হচ্ছে আমাদের এগুলার নামে আবার ব্যুরোক্রেটসরা, পলিটিশিয়ানরা নিজেদের দলীয় লোক কর্মী প্রজেক্ট বানাবে, করবে, গাড়ি টাড়ি এগুলা নিয়ে দেখা যাচ্ছে অফিস নিয়ে ওই টাকাটা লুটপাট হয়ে যায়। আমরা দেখছি, বিটার এক্সপিরিয়েন্স আছে। এগুলো দিয়ে হবে না। বিশেষজ্ঞরা বলছেন নতুন শিক্ষা প্রতিষ্ঠান একেবারে অপ্রয়োজনীয় নয়, কিন্তু শিক্ষা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে অগ্রাধিকার হওয়া উচিত বিদ্যমান ব্যবস্থাকে শক্তিশালী করা, বৃদ্ধি করতে হবে শিক্ষার মানও। আমরা প্রচুর পাইলটিং করেছি, তো আমাদের এখন আর নতুন করে পাইলটিংয়ের দরকার নেই। আমাদের অভিজ্ঞতা আছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের আছে। সুতরাং আমাদের কি করা দরকার? আমাদের যে বিদ্যমান সেট আপটা আছে সমান করে না, যেখানে যতটুকু দরকার নিড অ্যাসেস করে সেইখানে কন্ট্রিবিউট করা, নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান না করে। বিশেষজ্ঞরা মনে করেন শিক্ষা খাতে সর্বোচ্চ সুফল পেতে শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি আর দক্ষ শিক্ষকে নজর দিতে হবে সবার আগে। এরপর বিদ্যমান প্রতিষ্ঠানের উন্নয়ন, আর সবশেষ প্রয়োজন নতুন শিক্ষা প্রতিষ্ঠান। আরও নতুন নতুন প্রকল্প, নতুন নতুন প্রতিষ্ঠান করা আমার ধারণা পরে আসা উচিত। আগে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা একটা পর্যায়ে নিয়ে আসি, উন্নত পর্যায়ে নিয়ে আসি। তারপর যদি আমরা আরও করতে পারি তখন আরও করব, কেমন এগুলোকে বাদ দিয়ে নয়। শিক্ষা খাতে ব্যয়ের অগ্রাধিকার ঠিক করতে রাজনৈতিক বিবেচনা নয়, তথ্যভিত্তিক মানদণ্ডে মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।